আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো চলো কিভাবে বানাই দেখে নাও। 4টে মাছের মাথা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছিলাম। মাখানো হয়ে গেছে, একদিকে ভাত চাপিয়ে দিয়েছি, একদিকে কড়াই চাপিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম তেল। তো এই ভিডিওটা ছিল আমার 30শে সেপ্টেম্বর 2024-এ, আর আজকে আমি আপলোড করছি, আজকের তারিখ হচ্ছে 3 অক্টোবর 2024। আর তোমরা ক তারিখে আমার এই ভিডিওটা দেখছো সেটাও কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? তো আমাকে মাছের মাথাটা দিয়েছিল, আমি যে বাড়িতে কাজ করি সে বাড়ির থেকেই দিয়েছিল। আমাকে বলেছিল কিভাবে রান্না করবি না করবি সমস্তভাবে বলে দিয়েছিল। তো সেরকমভাবেই আমি রান্না করতে শুরু করে দিয়েছি। দেখো মাছটা ভাজা হয়ে গেছে, ভাজা করার পর দুটো নামিয়ে দিয়েছিলাম আর দুটো ভাজতে দিয়ে দিয়েছিলাম। তো খুব গরম লাগছে, দুয়ারের সামনে বসেছিলাম, বসে বসে ওয়েদার দেখছিলাম যে চলো আজকের ওয়েদারটা বেশ ভালো আছে। আর পুরো অবস্থা খারাপ, ফ্যান বন্ধ করে না রান্না করতে হচ্ছে। তো চলো এক সাইডে আমি ডালটা বসিয়ে দিই, বসে থাকলে আর হবে না। তো এই যে মুগ ডালটা আমাকে বলেছিল ভেজে নিবি, তো ভেজে নিলাম। মুগ ডালটা ভাজার পর অন্য কড়াইয়ে আমি শুকনো লঙ্কা তেজপাতা ভেজে নিচ্ছি, তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজটাও ভেজে নেব। তারপরে আমি আদা রসুন বাটতে পারবো না, আমার কোমরে খুব ব্যথা, তাই আমি দোকান থেকে কিনে নিয়ে চলে এসেছি। তো আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। তারপরে প্রথমে আমাকে জিরে দিতে হতো, কিন্তু জিরেটা মনে পড়ছে পরে, আদা রসুনটা দেওয়ার পর। তো কি করব, তো দিয়েই দিলাম, জিরেটাও দিয়ে দিলাম ভাজতে। তারপরে ভাজা 2-4 মিনিট ভাজার পর এই যে মাছের মাথাটা যার মধ্যে ছিল সেই কড়াইটা ধুয়ে পরে জলটা দিয়ে দিলাম এটা। তারপরে এখন খুন্তিতে করে ভালো করে নেড়ে ঘেটে নিচ্ছিলাম, পরপর যা যা লাগে সেটাও দিয়ে দিচ্ছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ। আমি ভাবছি হলুদটা আবার বেশি দিয়ে দিলাম না, তো নুনটাও দেওয়ার টাইমে ভাবছি যে বেশি পড়ে গেল না। তো তারপরে দিয়ে দিচ্ছি জল। জলটা দেওয়ার পর কিছুক্ষণ মশলাটা ভেজে নিয়েছিলাম 4-5 মিনিট। তারপরে দিয়ে দিয়েছি মুগ ডালটা। তারপরে খুন্তিতে করে ভালো করে নেড়ে ঘেটে নেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম 10-15 মিনিট ধরে ফুটুক। তারপরে আমি নামাবো, তোমাদেরকে দেখাবো কেমন কি হয়েছে না হয়েছে। তারপরে এই যে দেখো আমার কি অবস্থা, পুরো ঘেমে স্নান করে নিয়েছি আমি, পুরো এত গরম লাগছে না যে কি আর বলবো। তো এই যে এই মেহেদিটা লাগিয়েছিলাম কালকে, কেমন লাগছে, অতটাও ভালো করে মেহেদি লাগাতে পারি না। তো পদ্মাকে বলেছিলাম ঠান্ডা নিয়ে আই, পদ্মা বলছে আমি নাচুন কুদুন করছি, তুই একটুখানি ভিডিও নে। তো পদ্মা নাচুন কুদুন দেখলে তোমরা। তারপরে এখন আমি খেয়ে নিচ্ছি ঠান্ডা। আচ্ছা কী ঠান্ডা খাচ্ছি কে কে বলতে পারবে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি এখানে বোতলটা ঠেকাচ্ছি, এই জন্যই আমি লঙ্কা কেটেছিলাম না, ওই ভেঙে দিয়েছিলাম, কি করেছিলাম জানি না, মনে নাই আমার, ঠিক আছে? তো সেটাই না ওই ঠোঁটের নিচে লেগে গেছিলো, কি জ্বলছিল গো। তো ওটাই বোতলটা দিয়ে আমি ঠান্ডা করছিলাম। বোতলটা দিচ্ছি বলে একটু আরাম পাচ্ছিলাম। কার কার এরকম হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তো ঠান্ডাটা খাচ্ছি আর করছি, আরে খুব ঠান্ডা খুব ঠান্ডা। তো এবার আরেকবার মাঝখানে নেড়ে ঘেটে নিচ্ছি। তারপরে মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা দেওয়ার পর এই যে আলুটা ছাড়িয়ে নিয়েছি, ভাতের মধ্যে দিয়ে পরে সিদ্ধ করে নিয়েছিলাম। তো আলুটা ছাড়াবার পর এখানে দিয়ে দিচ্ছি মুগ ডাল আর মাছের মাথার মধ্যে। এবার দেখো ফাইনাল লুক, ওহ মানে খেতে কিন্তু দারুণ হয়েছিল, দারুণ। তো এখন আমি খেতে বসে গেছি। তো চলো আমি গপ গপ করে খেয়ে নিই, তোমরা একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারো। টাটা।